This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জোড়া ফুলে কোন্দল কাটা এ আর নতুন কি, কিন্তু বিভিন্ন জায়গায় মানে উত্তরবঙ্গেও সেই একই অভিযোগ। নতুন অঞ্চল সভাপতি নিয়ে আদি নব্য তৃণমূলে দ্বন্দ্ব। জলপাইগুড়ি সদরের গড়ালবাড়ি অঞ্চলে তৃণমূলের কোন্দল প্রকাশ্যে। নতুন অঞ্চল সভাপতি মফিদার রহমান সিপিএম ছেড়ে তৃণমূলে নবাগত, আর তাতেই গোসা তৃণমূলের আদি কর্মীদের। সভা করে নয়া অঞ্চল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ কর্মীদের। সিপিএম থেকে আসা কর্মীকে দলে মেনে নিতে নারাজ কর্মীদের একাংশ। কোন্দলের কথা স্বীকার করেও দলের নেতৃত্বের বক্তব্য দ্রুত সমস্যা মেটানো হবে। পুরো ঘটনায় কটাক্ষ বিরোধীদের। ক্ষোভটা এই যে ভদ্রলোক অঞ্চল সভাপতি করছে আমাদের উপরমহল নেতৃত্ব, উনি আমাদের দলে এই সামান্য কয়েকদিন হলো আসছে, উনি এই দলের সম্বন্ধে কিছুই জানে না। দীর্ঘদিন যারা তৃণমূল করে আসছে সবাই এর বিরুদ্ধে ক্ষোভ আছে। পুরানো লোক বাদ দিয়ে নতুন লোককে যদি অঞ্চল সভাপতি করে কেউ তাকে মানতে রাজি নয়। এইভাবে আমাদের তৃণমূল দলটা শেষের পর্যায়ে চলে যাবে। ওরা কি বলতেছে সেটা আমি কর্ণপাত করতে চাচ্ছি না। দল যেহেতু আমাকে দায়িত্ব দিছে, আমার বর্তমানে একটাই লক্ষ্য 26-এর বিধানসভা কীভাবে আরও বেশি লিড দেওয়া যায়, এটাই আমার লক্ষ্য। এই যে আপনি বললেন 26-এর বিধানসভায় লিড দেওয়া, এটার জন্য আপনার মোটামুটি প্ল্যানিংটা কীরকম? প্ল্যানিং আছে, সেটা তো আমার নিজের মধ্যেই প্ল্যানিংটা থাকার দরকার, কাউকে না বলাই ঠিক। এই তৃণমূল একটা রাজনৈতিক দল আমি বলবো না, একটা পরিবার ভিত্তিক একটা কোম্পানি চলছে। এই কোম্পানিতে যারা কাজ করছেন এমপ্লয়িরা, মানে নেতারা, তৃণমূলের নেতা যারা পরিচয় দিচ্ছেন তারা তৃণমূলের এমপ্লয়ি, এবং তৃণমূলের থেকে আমাদের মানুষের টাকা, কেন্দ্রীয় সরকারের টাকা নয়-ছয় করবার জন্য এরা বসে আছে। তো তৃণমূলের যারা কিছু ভালো মানুষ আছে, আপনি দেখেছেন বিগত দিনে তৃণমূলের কিছু ভালো মানুষ তারা বেরিয়ে গেছে, তারা বসে গেছে, এবং এই হারমাদরা, তৃণমূলে যারা হারমাদ, যারা বিগত দিনে বামফ্রন্টে থেকে হারমাদগিরি করেছে, তারা আজকে ক্ষমতায় এসে মানুষের টাকা নয়-ছয় করছে এবং কেন্দ্রীয় সরকারের টাকা নয়-ছয় করছে। এবার একটু বর্ধমানের দিকে নজর রাখা যাক, যেখানে ভর সন্ধে সামান্য পুকুর বোঝানোকে কেন্দ্র করে গুলি চলল এবং পুকুর ভরাট নিয়ে বিবাদে গুলিবিদ্ধ হলেন কে? কাউন্সিলরের মামা। বর্ধমানের 18 নম্বর ওয়ার্ডের গোলাহাটে চাঞ্চল্য। অভিযোগ, এক ব্যবসায়ীর বাড়ির ভিতরে থাকা পুকুর বুঝিয়ে দিচ্ছে কাউন্সিলর প্রদীপ রহমানের গোষ্ঠী। এই বিষয়কে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়। সব অভিযোগ উড়িয়ে কাউন্সিলর অবশ্য দাবি করছেন আচমকাই ব্যবসায়ী লোকেরা তাদের উপর হামলা করে। পাল্টা হামলার অভিযোগ এনেছে ব্যবসায়ীর পরিবার। একটা ঝামেলা ছিল, সেটা আমরা কেস করাতে ওরা এখানে বাড়িতে আজকে পুরো ভাঙচুর করেছে। আমাদের বাড়ির লোকজনকে মেরেছে। আমরা বাড়িতে বেশ কজন লোক ছিলাম, আমাদের বেশিরভাগ সব মহিলা ছিল, আর আমাকেও। আর তারপরে আমরা পুলিশ ডাকি। মাননীয় সালে আলম মহাশয়কে মারতে শুরু করে। সাবির আলীর ছেলের শালা বাপি থেকে শুরু করে ওর ফ্যামিলির যে বাড়ির মহিলারা আছে তারাও পর্যন্ত এসে ছেলেগুলোকে মারতে শুরু করে। এই হচ্ছে পাড়া পাবলিক দেখেছি, আমাদেরকে ওখানে ফলস ফায়ারিং করা হচ্ছে। পার্টির ওই ছেলেরা এসে উদ্ধার করলো। আমার সঙ্গে দুটো পার্টির ছেলে ছিল, সবাই তো মিটিংয়ের শেষে বাড়ি চলে যাচ্ছে, আমি বাড়ি ঢুকছিলাম। সময় হ্যাঁ, যখন ওরা এলো, এসে যখন বললো যে তোমরা কেন আমরা মামাকে মারলে বলে একটা মদ সৃষ্টি হলো, মানে অনেক মদ তৈরি হলো, সেই সময় উপর থেকে গুলি চালাতে হবে। আমি তো একটা বাড়িতে ইনভাইটে গিয়েছিলাম, যে আসার পর দেখলাম যে আমার মামাকে নাকি বেরোবার মেরেছে। যে মারার পর মামা তো হার্টে মানে ওপেন সার্জারি হয়েছে, সে হসপিটালে আছে। তাই এটা হচ্ছে সাবির আলীর ছেলে এবং সাবির আলীর ওই বাপি, ওনার শালা এবং ওনার মেয়ে। পুকুর ভরটা নিয়ে এলাকার লোক অবজেকশন দিয়েছিল। তবে এলাকায় কয়েকদিন সমাজবিরোধী কাজ চলেছে, মানে চলছিল একটা, সেইটা ওনাদের রাগ।